এইবার রুহু দিছে ফুকায়ে তিনি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলল। আপনারাও আলহামদুলিল্লাহ পড়বেন। আমার নবী বলছে সবাইকে আলহামদুলিল্লাহ পড়ার কথা, কারণ আলহামদুলিল্লাহ পড়লে যদি কোনো ব্যক্তি একবার হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পড়ে দিনের ভিতর, বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে, দার্শনিকেরা রিসার্চ করে দেখে, বাংলাদেশের যদি কোনো ব্যক্তি, বাংলাদেশের কথা উদাহরণ দিয়ে বলতেছি, যদি কোনো ব্যক্তি একবার হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ তাআলা বাংলাদেশের 33,000 টাকা বাঁচবে, এরকম রোগ আল্লাহ জায়গায় দূর করে দেয়। সব কিছুর মালিককে আল্লাহ। কত ভালোবাসে আল্লাহ। এই ওয়াজ করে আমি কিভাবে বুঝাবো রে, বুঝি না। আল্লাহ যে কত ভালোবাসে, ইসলাম যে কত শান্তির ধর্ম। আমি কোরআন তেলাওয়াত করতেছি 7 বছর ডাল দিয়া 2 বেলা ভাত খায়া, 7 বছর ডাল দিয়া ভাত খায়া পড়াশোনা করে হাফেজ হয়েছি। আজকে কোরআন তেলাওয়াত করে আমি যে সব পাই আপনি শুনলে একই সব। কথা কন না কে সুবহানাল্লাহ বলতে সমস্যা আছে? তাহলে একই সব। আল্লাহ কি সুন্দর বিচার করছে, এই বিচার কি আমাদের ভিতর আছে? হ্যাঁ, আমি কষ্ট করে ওয়াজ করতেছি, আপনারা ওয়াজ শুনতেছেন, আপনারাও কষ্ট করেন, আমিও করি। আমি ওয়াজ করে যাওয়ার সময় কমিটি আমার পকেটে টাকা দিব। আপনি রাস্তা দ্বারা যদি কোন হুজুর আপনি ওয়াজ করলেন, আমরা শুনলাম, কষ্ট দিয়ে একই করলেন, একটু ভাগ দিয়ে যান, তখন আর হুজুর নাই। কথা কন ঠিক কিনা? আমি বেদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, গুন গুন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, গুন গুন মসজিদ হবে কিয়ামতের নিশানা। কথা ঠিক কিনা? ঢুকাইয়া ভালো করে শুনে কত মূল পয়েন্ট আমি টান দেওয়া যায়। আদম নবী জান্নাতের ভিতরে আল্লাহ কয় যেখানে মন চাই যাইবা, যা মন চাই খাইবা, ঝিকিমিকি নদী আছে ওখানে যাইবা, ওই যে পার্ক দেখা যায় ওই পার্কে যায় ঘুরবা, ফুলের বাগানে যাইবা, যা মন চাই খাইবা, শরবতের নদী আছে, শরবতান সৈগতান লিসারিবিন, শরবতের নদী আছে, তুমি নদীতে যাইয়া শরবত খাইবা। শুধু তাই না, লাবানান খমিসা, দুধের নদী আছে, দুধ খাইবা, আসালান মুসাফা, নদী মধুর নদী আছে, মধু খাইবা, মা আন্তহুরা, পবিত্র নিয়ামতের পানি আছে, যত পারো মন চাই খাইবা। কিন্তু হাদিস সাজারা ওই যে গাছের নিকটে যাওয়া যাবে না। আল্লাহু আকবার। আজকে মসজিদে আইসো, নামাজ পড়ো রে ভাই। আমি কিছু কথা বললেই তো অনেকের গায়ে আগুন জ্বলে, কিন্তু কিচ্ছু করার নাই, কারণ আমি তোর কোনো মাহফিলের টিভি মাহফিল করি না। ইমামের পাও টিভে দাওয়াত নেবো, সভাপতির পাও টিভে দাওয়াত নেবো, এরকম মাহফিল আমার দরকার নাই। কারণ মাহফিল যা কিছু দেয় রিজিকের মালিককে। একসাথে বলেন আরো জোরে। জোশ হলো না, জোরছে মারো। আমার আল্লাহ রিজিকের মালিক, এই জন্য বলতে ভয় নাই রে ভাই। তুমি মসজিদে যায় নামাজ পড়লা, ফজরের নামাজটাও পড়লা ভালোভাবে, ফজরের নামাজটা পড়া বাড়ি বাড়ি যা সুদের টাকা তুলতে যাও, এরকম মুসল্লি আছে না নাই? কথা কন। আরে তুমি নামাজ পড়া হজে যাইবা, মনে মনে কল্পনা করলাম আমি হজে যাব, হজে যাওয়ার জন্য নিয়ত করে পালাইছে। এইবার হজে যাওয়ার আগে মুহূর্তে এই সিটার এমন একটা বদমাইশি কাজ করছে, ভালো করে শুনে নাও। যাইয়া নিজের সন্তানের নামে পুরো সম্পত্তি লেখা দিছে, 2টা মেয়ের ফাঁকি দিছে। কথা বোঝেন নাই? মেয়ের হক নষ্ট করে ছেলের নামে লেখা দিয়া হজে যায়, বিরা মাথায় দিয়া আইসা দাওপাড়া গ্রামে ঘুরে ঘুরে দাওয়াত খায়।
তোমার বাটাম সারাইব, তোমার বিরে বিরে ছুটা আলাইব। কথা কন না কে? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গেলা গাই গাজী সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গেলা গাই গাজী সাপ। চাদু কানে বসে গাজী টেলিভিশন চাই বাইরে, চাদু কানে বসে গাজী টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি। আপনারা রাগ করছেন নাকি? মোল্লার কাজে লাগে কে লাগে না? একসাথে বলো। মোল্লা তোমার ছাড়া আমার চলে, আমার ছাড়া তোমার চলবো না। কথা বল না কে? তুমি যখন দুনিয়াতে আইছো ডান কানে আসান বাম কানে কামড় দেওয়ার লাগে হুজুর আনছে। তুমি যখন বিয়ে করবে নতুন বউ নিয়ে ঘরের ভিতরে ঢুকবা তখনও হুজুর লাগে। তুমি যখন মরে যাবে জানাজা করতে হুজুর লাগে। হুজুর ছাড়া উপায় নাই। কথা কোন ঠিক কিনা? সারা জীবন করলি রাত তুই যাই মোল্লা রে কিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লার সারা তোকে কবর দিব না। এই মোল্লার সারা তোকে দাফন দিব না। মূল কথা ধীরে ধীরে আসবো। আদম নবী জান্নাতের ভিতরে যায়া ভালো লাগে না রে, এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনালে। আদম নবীর ভালো লাগে না, পার্কে যায় ভালো লাগে না, ঝিকিমিকি নদীর কাছে যায় মনটা বেজার, শুইবার যায় মনটা বেজার। আছে না নাই? সালাম নিয়ে ঠাট্টা করে যাবে? একসাথে বলেন। আল্লাহর রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটায় আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, দাও পাড়া ধ্বংস হলো টিভি সিনেমায়, পূর্ণিমা গাতি ধ্বংস হলো টিভি সিনেমায়, উল্লাহ পাড়া ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়। কোন কথা ঠিক কিনা? আসেন নাই? আগেকার মুরব্বীরা আমরা ঘরে ঘরে দেখছি, ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে। কথা বল। আর এখনকার মুরব্বীরা কোরআন তেলাওয়াত নাই, মহিলারাও নাই, পুরুষেরও নাই। এখন তোর কোরআন তেলাওয়াত বন্ধ। দুই একজন যারা নামাজ পড়ে ফজরের নামাজ পড়া চাষটালে যায় 5 টাকা দামের একটা তিতে চা হাতে নিয়ে কয় কি লাগাইছো সেটা জাকা না খা দে। আসে নাই? এই কতক্ষণ না কে? চোখের চিনা আসে নাই? হাতের চিনা আসে নাই? একটা আওয়াজ দেন। আমি বলছি না জবান দিছে কে? আরেকটু জোরে বলেন কে? আবার এই জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? বন্ধুরা রে আমার আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে রে, আমার দাও পারাবাসীরা। এইবার চলো যে
নাসিয়া ওয়া হুয়া হাসিব। সাত আসমান বানাইছে কে? একসাথে বলেন। জমিন বানাইছে কে? মানুষ বানাইছে কে? অখালাকুনাকুম আসওয়াজা, জোড়াই জোড়াই মানুষ বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আজকের তহবারা পুরাতন জামে মসজিদের সভাপতির যদি জিজ্ঞাসা হয়, সভাপতি সাহেব আজকের মাহফিলটা কেন করেন? বলবে আমার একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য ছাড়া এই কমিটি আয়োজন করে নাই। আমার আল্লাহ উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আসমান বানাইছে, আমার আল্লাহ জমিনটারে সাজাইয়া এমন একটা জাতি দিল পাঠাইয়া, ওই জাতি দুনিয়ার বুকে আইসা আমার আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে। আল্লাহ কয়ে জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই, সেই জাতি দুনিয়াতে যাইয়া বিয়া করব, ওরা সংসার করব, ওরা ক্ষেত কামেরতে কাজ করব, ওরা জমি আবাদের কাজ করব, ওরা যা মন চায় তাই করব, ওরা গুনাহ করব, আবার তওবা করে ওরা ঈমান আনে, ওরা নেক আমল করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। ও জিবরাইল, ওই জাতি দুনিয়াতে থাকবে, মসজিদে যখন আমার নামের ধ্বনি পইরা যাইব, ওরা সব কিছু বাদ দিয়া আমি আল্লাহর জিকির করতে করতে আমার ঘরে এসে আমাকে সিজদা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ যে মানুষ বানাইছে এটার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? চলেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ কি বলেন? সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। পারবেন তো সবাই? আমার ওয়াজ নয়, আমার কথা হলো কোরআনের প্রেম যার ভিতর আছে, নবীর মোহাব্বত যার ভিতর আছে, তারা বাইরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। কথা বলেন ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা, আর দিশাহারা মরণে ভয় করে না প্রেম তো, একসাথে প্রেম তো ও নবীর প্রেমিকেরা, আর দিশাহারা মরণে ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাগারে গেলে তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী, তোর পাগারে গেলে তিনি গো, ওরে খোদার নূরে ফাখর জলে তো জলে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণে ভয় করে না প্রেম তো। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার আল্লাহ মানুষটা বানাইছে কেন? একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ বলেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আমার আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির
ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আমার আল্লাহ বললেন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি। ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবার একসাথে বলেন, ইবাদত করব কার? আজকে আল্লাহর ইবাদত আছে বলেই মসজিদ আছে, কথা কোন ঠিক কিনা? মসজিদ আছে বলেই মসজিদ আছে, ইমাম আছে, কথা কোন ঠিক কিনা? যদি মসজিদ না আসতো, যদি ইমাম না আসতো, বোঝা যাইতো নামাজ নাই, কথা কোন ঠিক কিনা? নামাজ আছে, মসজিদ আছে, মসজিদের দাম আছে, নামাজ আছে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আল্লাহ বানাইলো ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদতই করব, খেদমত করব কার? না, আল্লাহর আপনি কি খেদমত করবেন? ওয়াজ আগে বুঝতে হবে। খেদমত করব মা বাবার। খেদমত করব কার? জোরে কোন? আছে কি খেদমত? ভাই রাগ করেন না, আমি প্রতিটা ওয়াজে, আমি যদি 10 মিনিটও কথা বলি, তাতেও প্রতিটা ওয়াজে আমি মায়ের ব্যাপারে একটু কথা বলি। মা এবং বাবার ব্যাপারে আমার কথা বলতেই হবে, না বললে আমার মনে শান্তি লাগে না। আমি প্রতিটা ওয়াজে, কারণ এখন ডানে বামে সারা বাংলাদেশ, ইন্ডিয়া সহ আমি যত জায়গায় ঘুরি, ভ্রমণ করি, আমি দেখি অধিকাংশ জায়গায় জনম দুঃখনী মা বাবা কষ্টে আছে। কথা বল না কে? সন্তান লাখপতি কিন্তু মারে ভাত দিতে পারে না। সন্তান 2 তলা 3 তলা বিল্ডিংয়ের মালিক, ভাড়া দিতে পারে কিন্তু মায়ের জন্য একটা রুম দিতে পারে না। কথা বল না কে? যেই সন্তান মা বাবার মনে কষ্ট দিবে, ভাই বিশ্বাস করেন, কোন হুজুর কি ফতোয়া দিবে তা আমি বলতেছি, শুনে নেন। যেই সন্তান মা বাবার মনে কষ্ট দিবে, আর আপনার দেওয়া কষ্ট পায়া আপনার মা বাবা যদি মরে যায় থাকে, তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে। আল্লাহ বলছে, আমি আল্লাহর ইবাদতের পরেই তোমার মা বাবার স্থান। কথা কোন ঠিক কিনা? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? এখন কি আছে? খেদমত আছে। ডিজিটাল যুগ, ডিজিটাল বউ, ডিজিটাল পোলা, সারা রাত পরে মোবাইলের ভিতর ফেসবুক, টিকটক, ইউটিউব দেখে দেখে সময় নষ্ট করে ফজরের আজানের আগে এই মগা আর মগি ঘুমায়। কথা কম লাগে আছে না নাই? নামাজও নাই, কোরআন তেলাওয়াতও নাই, ঘরের ভিতর শান্তিও নাই। এই 2 মগার মগি ঘুমায়, বুড়ি মা তো আর ঘুমাইতে পারে না। সকালে ভোরে উঠতে ফজরের নামাজটা পড়া ঘরটা ঝাড়ু দিয়া বেটার বোর ঘরের সামনে যা দেখে দরজা বন্ধ, এইবার মনের ভিতর লাগে দ্বন্দ্ব। নিজে নিজে যা খাবারটা রান্না বান্না করে রেডি করে ফেলায়। সকাল 10টার সময় লাকসাবের বিটি উঠিয়া বিরাজটা হাতে নিয়ে কয়, আম্মা কি করেন? আছে না নাই? আম্মা আর কি করবো, আমি রান্না করলাম, তুমি খাও। যেই সন্তান বুড়ি মারে দিয়া রান্না করে ডিজিটাল বউ নিয়ে আনন্দ করে খায়, এরা হলো সমাজের ভিতর আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি। কথা কোন ঠিক কিনা? এরা সুসন্তান হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার কথা একটু তিতা লাগবে, বলা যাবে তো? সবাই বলেন, বলা যাবে নাকি রাগ করতেছেন? হ্যাঁ, একটু ধৈর্য ধরে একটু সময় দেন, কারণ আপনারা জানেন আমি এখান থেকে আবার টাঙ্গাইল যেতে হবে, অনেক কষ্ট আজকে। আল্লাহ তাআলা কবুল করুক সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আল্লাহ এত সুন্দর করে আসমানটারে সাজাইরা, জমিনটারে বানাইরা, আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ তাআলা মানুষ বানাইতে চাই। আল্লাহু আকবার কোন। আল্লাহ আদম বানাইব রে, আমার দহ পারাবাসীরা। আল্লাহ কয়, জিবরাইল যাও যাও যাও, মাটি নিয়ে আসবা, আমি আল্লাহ আদম বানাইতে চাই। জিবরাইল যখন মাটি নেওয়ার জন্য আসে, এইবার মাটি কান্দে আর কয়, জিবরাইল, ও জিবরাইল, আমারে নিও না। ও জিবরাইল, আমারে যদি নাও কইরা
ব্যবসা করব, এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাড়াইব, এরা হারাম খাইব, এরা মিথ্যা কথা বলবো, এরা চগলখুরি করব, এই মানুষগুলো জাহান্নামে যাইব। ও জিবরাইল, এই জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। জিবরাইলের ভিতর মায়া লাইগা যায়। জিবরাইল কয় আল্লাহ গো, ও মালিক, মাটির কান্না দেখা মায়া লাইগা যায়। আল্লাহ কয় তোমার যাইতে হইব না, এইবার দিয়া দেয় ইসরাফিলকে, বলে যাও 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 তুমি নিয়ে আসবে মাটি। ইসরাফিল আলাইহিস সালাম যখন মাটি নেওয়ার জন্য আসে রে ভাই, মাটি কান্দার কয় ও ইসরাফিল আলাইহিস সালাম আমারে নিও না, আমারে যদি নেওয়া হয় আল্লাহ মানুষ বানাইব, এই মানুষ রে আল্লাহ জাহান্নামে দিয়া এমন জ্বালান জ্বালাইব আমি মাটি সইতে পারবো না। জাহান্নামের জ্বালানি হইব মানুষ আর পাথর। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আপনারা মনে করতেছেন মানুষকে জাহান্নামের ভিতর দিয়ে পড়াইবো না, লাকড়ি হিসেবে ব্যবহার করবে, এটা কোরআনের ভিতর আল্লাহ বলছে। লাকড়ি বোঝেন তো, যেগুলি দিয়ে আমরা রান্না করি, ঠিক লাকড়ি হিসেবে মানুষ আর পাথর, এটা হবে জাহান্নামের জ্বালানি। আল্লাহ বলছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। বন্ধুরা রে আমার, ইসরাফিল আলাইহিস সালামের ভিতর মায়া লাইগা যায়। আল্লাহ ডাকে দিয়া কয় মিকাইল তুমি যাও। এইবার মিকাইল আলাইহিস সালাম মাটির জন্য যায়, মাটি কান্দে আরে কয় মিকাইল, ও মিকাইল আমারে নিও না, আমারে যদি নেওয়া হয় রে আল্লাহ মানুষ বানাইব, আদমের সন্তানেরা দুনিয়াতে যাইয়া সুদের ব্যবসা করব, এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটাইব, এরা অন্যায় করব, এরা অত্যাচার করব, এরা জাহান্নামী হয়ে যাইব, আমি মাটি জাহান্নামের তাপ সহ্য করতে পারবো না। এইবার তিনিও ফিরে আসে, আল্লাহ ডাকে দিয়া কয় মালাকুল মউত আজরাইল তুমি যাও মাটি নিয়ে আসবা। মালাকুল মউত আজরাইল যখন মাটি নেওয়ার জন্য আসে রে, মাটি এমন কান্না কান্দে রে আমার দরবারবাসীরা, তার উপর আজরাইলের ভিতর মায়া লাগে না, ভালো করে শুইনা নাও। আজরাইল কয় মাটি রে যত কান্দা কান্দো আমার কাছে কোনো মায়া লাগবে না, কারণ আমি আল্লাহর অনুমতি নিয়ে আইছি, তোমার নিতেই হইব। এই বলে এক মুষ্টি মাটি দেয় রে ভাই, এক মুষ্টি মাটি। মুফাসসির ইকরামরা লেখে, কিতাবের ভিতর উল্লেখ করা হয় 40 মণ মাটি উইটাইছে। আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো তুমি প্রেম সে খাইলা কোথায় লোকাইলা বলেন, ও গো মায়ার নবী গো তুমি প্রেম সে খাইলা কোথায় লোকাইলা, জিকার করলায় আল্লাহু আকবার। আরে মাটি যখন পাইছে রে আল্লাহ কয় এইবার মানুষ বানাইতে হইব। ও ফেরেশতারা আর দেরি করিস না, সুন্দর করে এইবারে সেইনা সেইনা সুন্দর করে মানুষ বানাও। এই মানুষ বানাইরা ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ আদম বানাইছি। আল্লাহ কয় কেমনে বানাইছো? আমি আল্লাহ নিজে আগে পরিদর্শন করতে চাই। আল্লাহ যায়া দেখে রে আদম বানায়া শুয়ায়া রাখছে। আল্লাহু আকবার। বাইরের আওয়াজগুলো একটু বন্ধ করতে বলেন। আর বিশেষ করে এই যে সামনের জায়গাগুলো একটু পূরণ করে বসেন, যাতে পিছনে যারা আসবে তারা পিছনে বলবে, সমস্যা নেই। বন্ধুরা এইবার আদম রে বানাইয়া আল্লাহ রে দেখায়া দেয় ফেরেশতারা। এইবার আল্লাহ তাআলা যায়া দেখে সুন্দর করে আদম বানাইছে, মুখের দিকে তাকাইয়া আল্লাহ কয় আমার পছন্দ হয় নাই, আমি আল্লাহর মনের মতো হয় নাই। আল্লাহু আকবার।
কথা বুঝতেছেন? অর্থাৎ আপনি একটা ঘর দিচ্ছেন, যাই কিছু দেন না কেন, যদি একটু ভুল হয়, যদি একটু ভুল হয় তখন বাড়ির মালিক হোক যে হোক দেখা দেয় এটা হলো না, এইভাবে করলে আরো বেশি ভালো হয়। ইঞ্জিনিয়ার হোক যেই হোক বলে দেয়। ঠিক আল্লাহ তাআলা বলতেছে বানাইছো ঠিক আছে, কিন্তু আমার মনের মতো হয় নাই, যারাও আমি বানাইতে চাই। এবার আল্লাহ নিজের হাতটা লাগায়া সুন্দর করে মুখটা মালিশ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মুখে মারা নিষেধ। ভালো করে ওয়াজটা গভীর মনোযোগ সহকারে শুনুন বন্ধুরা রে আমার। আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে, কপালের উপরে আমার আল্লাহর কুদরতি হাতটা লাগাইয়া দেয় রে। নাকটা একটা টান দিয়া কয় এইটা আর সুন্দর হয়েছে, ঠোঁটের উপরে একটু টান দিয়ে কয় এখন আরো ভালো হয়েছে, গালের উপরে টান দিয়ে কয় এখন মজা হয়েছে। এত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইয়া এইবার দিলেন রুটা ফুকাইয়া, চিৎকার দেখুন না আল্লাহু আকবার। আদম নবীর ভিতরে যখন রূহ ফুকাইয়া দিছে রে, আমার দাও পারাবাসীরা ভালো করে শুই না নাও। এইবার মুরব্বীরা যদি প্রশ্ন করা হয় মুরব্বী আপনার বয়স কত, মুরব্বী বলবে এত, তার সন্তানের বয়স আরো কম, তার সন্তানের বয়স আরো কম, এরকম ভাবে আরো বেশি করে কম খালি আসতেই থাকবে। কতক্ষণ ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা সোনার যুগের দলের জীবনে তো অনেক অসুবিধা, আজকে রসটা ভালো করে শুই না নাও। মানুষকে আল্লাহ ধারাবাহিক ভাবে সিরিয়াল মোতাবেক দুনিয়াতে পাঠাইছে, কিন্তু এই মানুষের ভিতর যে আবার আল্লাহ একটা রূহ দিছে রে ভাই, এই রূহটা 2 দিনে সৃষ্টি হয় নাই, 3 দিনে সৃষ্টি হয় নাই, এই রূহটা একই দিনে একই সাথে সৃষ্টি হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় ইয়া না রাখ তার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই? কি যে পাইছে মোবাইল, কত সুন্দর আনন্দ করতো, গল্প গুজব হইতো, বাড়ির ভিতর গরমের দিনে 10টার সময় উঠানে বিছনা বাইরে হাই রে মজা হইতো। কথা বল ঠিক কিনা? আর এখন সব বোবা হয়ে গেছে। এখন 1000 মানুষ মাঠে বসাইবেন, 1000 মানুষ কেউ কারোর সাথে কথা কয় না, খালি মোবাইলে গুতাগুতি করে। আইলো যে কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? কি যে পাইছে পোলাপান এখন, মোবাইলের সময় নষ্ট করে। কথা পান ঠিক কিনা? রাস্তা দিয়ে মুরব্বী হাইটে যায়, হুজুর হাইটে যায়, পোলাপান চাহা দেখে না, দাঁড়া থেকে প্রস্রাব করে, কানের ভিতরে কিছু একটা ডুগা খালি। কথা বল না কে বন্ধুরা রে আমার, রাগ করো না যুব
যুবক ভাই তোমাদেরকে নিয়েই তো আমি আলোচনা করি, কারণ সমাজের ভিতর যুবক ভালো, পুরা সমাজ ভালো, কথা কোন ঠিক কিনা? আমার ইউটিউবে দেখবেন বাংলাদেশের ভিতর আমি শতকরা 90টা মাহফিল শুধু যুব সমাজ, আমার শতকরা 90টা মাহফিল শুধু যুব সমাজের প্রোগ্রাম করি। এই কি যুবক ভাই চলবো নি? আরেকটু জোরে বলে চলবো। এই মুরব্বী আপনি অত জোরে গেলেন না, মুরব্বী আমাকে পান দিতেছে আমি বুঝি না। আমার বিরুদ্ধে যুবকরা ঠিক আছে, কিন্তু মুরব্বীরা আমার বিরুদ্ধে যায়। এক জায়গায় ওয়াজ করলাম আপনাদের এখানে, যখন আমি ঢুকছি এখানে এক কই আছে নাকি আমার ভয়টাই বাইর না জানি, আমাকে কইতেছে হুজুর কই, আমারও বলতেছে। এখন আমি তো আর পরিচয় দিচ্ছি না রে, আমি লাস্টে আর একজন বলে দিচ্ছি এটাই কিন্তু সেই হুজুর, যে হুজুরের মাইকিং শুনছে সেই হুজুর। আর হে তাও বিশ্বাস করে না, লাস্টে আমার পাশে বসে আবার আমার ফোন দিছে, আমার পাশে বসে, আপনি ধরে এখানে আমার পাশে বসে আমার ফোন দিয়া কই ও আপনি তাহলে ঠিক আছে, তাহলে কল জামু ঘনে। আপনাদের মানিক দেয়ার আছে না? মানিক দেয়ার মসজিদের, হ্যাঁ মাদ্রাসার প্রথমে তো মসজিদের আমাকে দাওয়াত দিছে দ্বিতীয় বক্তা হিসেবে, আমি ওয়াজ করবার লেগে রাখছি। তো আমাকে তখন ভাইরাল হওয়ার আগে দ্বিতীয় বক্তা দিছে মানিক দেয়ার, সভাপতি সাহেব মারা গেছে ওখানকার, তো এটা লোকটা খুব ভালো ছিল। তো আমি দ্বিতীয় বক্তা, তো তৃতীয় বক্তা যে তারাশের অন্ধ হাফেজ, চতুর্থ বক্তা আর কেরাদারি সবাই ওয়াজ করায়া, তাহলে তৃতীয় বক্তা যে ওয়াজ করছে তারপরে দ্বিতীয় বক্তা করবো না? আর এই সভাপতি মাইক দেখো কি কয় প্রধান বক্তাকে নিয়ে এসো, মানে আমার দেহেই পছন্দ করে নাই। এই মানিকদের ঘটনা জিগে দেখেন, যদি কারো আত্মীয় স্বজন থেকে এখন ফোন লাগান আমার এলাকায়, হ্যাঁ তাহলে আমি হ্যাঁ জায়গায় ওয়াজ করলাম, হ্যাঁ রাত 12টার পরে, মানে কালেকশন হয় নাই, কিছুই হয় নাই, সভাপতির মাথায় হাত। ওখানকার মাদ্রাসার যে ওই মুহতামিম সাহেব আছে, মনসুর না কিদের নাম, হাফেজ সাহেব, উনি আমাকে কইতেছে হুজুর থাকেন, আপনি মাইক দেবনি। বললাম যদি মাইক দেন তাহলে থাকবো, নইলে চলে যাবো। তো যাও, উনি লাস্টে প্রধান বক্তা ওয়াজ করার পরে আমাকে দিল টাইম রাত 12:30টার পরে। তা আপনাদের অশেষ রহমতে, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায় সেখানে ওয়াজ করে তামা তামা করে হারাইছি, কালেকশন করছি পুরা রাত 2:30টার পরে মুনাজাত করছি। মাহফিলে জায়গা দিতে পারে নাই, যে প্যান্ডেল করছিল সে প্যান্ডেল ভাঙে দেওয়া লাগছে। তো দেয় কে? সম্মান দেওয়ার মালিক কে? একসাথে বলেন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছে আমি আল্লাহ যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দান করি, রাষ্ট্রের চেয়ারে বসাই, আবার যাকে ইচ্ছা কান ধরে নামাই। জোরে কানে ক্ষমতা কার? ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? আমার কোনো দলাদলি নাই, আমি সাধারণ মানুষ, আমি সাধারণ ওয়াজ করে খাই, আমার কোনো চাপাচাপি নাই। আমি কথা হলো মানুষকে সহজ সরল ভাষায় বুঝাইতে হবে, দলাদলির দরকার নাই, কথা কোন ঠিক কিনা? একজন চোক্কা টুপি, আরেকজন গোল টুপি, আরেকজন ফাটা টুপি, আরেকজন উঁচা টুপি, আরেকজন চাপটা টুপি, এই নিয়ে বেজাল করো। তুমি একটাবার চিন্তা করলে না ভিতরে একটা রুহু আছে, ওই যে উপরে কত পোশাক লাগাইলাম, দেহের যত্ন করলাম, এখন রাস্তা দিয়ে যাওয়ার সময় উঁচটকা পড়ে যাই, হাঁটুটা ভেঙে গেলে তার চিকিৎসা করি, হাত ভেঙে গেলে চিকিৎসা করি, চোখে ময়লা লাগলে চিকিৎসা করি, মাথার চুলের চিকিৎসা করি, এত চিকিৎসা হয়, কিন্তু ভিতরে একটা রুহু নামক পাখি আছে, এই পাখির কি জীবনে চিকিৎসা করছি? কথা বল না কে? আপনি দেহের যে যত্ন করলেন, যারে এত যত্ন করতেছেন, ভিতরে যে রুহু নামক একটা পাখি আছে, ওইটা বাইরে হয়ে গেলে এ শেষ। কথা বল। আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে একবার খাইতে হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলি, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কেনে যতন কইরা সাজা
হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার আল্লাহ আদম নবীর ভিতরে রূহ দিছে পোকাইয়া। আদম নবী ওইটা একটা হাসি মেরে আসমানের দিকে তাকায় কয় আলহামদুলিল্লাহ। কি কয়? এই যে ওয়াজ ফতুয়া কত দিকে খুঁজলা, এখানে একটা ফতুয়া খুঁজলা না যে আল্লাহর নবী কেন এই শিক্ষাটা দিল। 1400 বছর আগে নবী কেন এই কথা বললো যে হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়তে হয়, এটার মাস্টার জিগাইলে না, এটা নিয়ে একটু তথ্য নিলে না। মানুষ কত রঙে বেরঙের পোশাক পরে নামাজ হয়, অথচ মানুষ মারা গেলে সাদা কাপড়ের কাপড় দেওয়া হয়। কথা বল না কে? এটা নিয়ে চিন্তা করলে না কেন? আম পাতা জাম পাতা কত পাতা দেখা যায়, মানুষ মারা গেলে কোনো পাতা চলে না, বোরের পাতা দিয়ে পানিগ্রহণ করতে হয়। কেন কেন কেন? এটা নিয়ে একটা রিসার্চ করলে না, এটা নিয়ে একটা চিন্তা করলে না। এই জন্য আমি বলি আম পাতাই জাম পাতাই কত পানি ঝরে। বৃষ্টি আসলে ঝরে না? আম পাতাই জাম পাতাই কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। কথা ঠিক কিনা? দার্শনিকরা বিজ্ঞানরা রিসার্চ করলো যে নবী এই কথাটা কেন বললো, অন্য কোনো গাছের পাতার কথা বলে নেই, বরের পাতা কেন বললো। তারা রিসার্চ করে দেখে একটা মানুষ মারা গেলে মৃত ব্যক্তিদের জন্য কোনো গাছের পাতায় এত উপকার নাই যত উপকার আছে বরের পাতায়। জোরে কোন সুবহানাল্লাহ। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। কথা ঠিক কিনা? বুঝতে হবে কি? আপনাদের কষ্ট হতেছে? যুবক বাইরে চলবো নি? সবাই চলবো? এই যে তিতা কথা যে মাঝে মাঝে আসতেছে বলা যাবে তো? হ্যাঁ, এইবার শোনো ভাই, রাগ করো না। আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না, ভালো করে শুই না। রাগ করিস না রে ভাই, ভালোর জন্য বইলা যাই। নেশাগ্রস্ত অবস্থায় যদি আল্লাহ না করো যদি মরণ হয়, কালেমা নসিব হইব না। কতক্ষণ ঠিক কিনা? আমি মাঝে মাঝে বইলা যাই রে ভাই, রাস্তা দিয়া কুকুর হাইটা যায়, একটা কুকুরের দেখে একটু শিক্ষা নিও। একটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। কথা বল না কে? ওর ভিতরে আদব আছে। একটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। আপনারা জীবনে দেখছেন যে একটা কুকুর খাইতেছে আর কি পায়খানা করতেছে আর খাইতেছে? একটা কুকুরও তা করে না, কারণ ও আদব বজায় আসলে। মানুষ নামের কিছু বেয়াদব আছে, ওরা বাথরুমে বসে বসে বিড়ি টানে। কথা কয় না কে? আমরা ছোটবেলায় দেখছি পোলাপান যখন পায়খানা করতো কুকুর পিছনে, মানে এক জায়গায় পায়খানা করে আর এক জায়গায় আসলে কুকুর পিছন থেকে চাইটে খাইছে। এই মুরব্বী সাক্ষী দেয় না কে? কথা কন না কে? আসলে নাই? দেখেন নাই আপনারা? হাই রে খাইছে, তাও স্বাদে স্বাদে খাইছে, না জানি কত স্বাদ লাগছে ওর কাছে। আর এখনকার কুকুর গু খায়। হ্যাঁ, রাস্তা দিয়ে যদি কোনো ব্যক্তি একটু পায়খানা করে চড়ার ভিতর, কুকুররা ফিরেই চায় না। কারণ কুকুররা সব মিলে আন্দোলন করলো, ওরা মিটিং দিল, ওরা বৈঠক করলো, আর আমরা গু খাবো না, মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই গিয়া, আমি আর খাবো না। সুদখোর ঘুষখোর আছে না নাই? আপনারা মনে রাগ করতেছেন ভাই। আবার এই কুকুরের থেকে শুধু পুরুষ শিক্ষা নেবে, মহিলারা শিক্ষা নেবে না তা নয়। এখনকার মহিলারা দেখবেন কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, স্বামীর খেদমত নাই, খালি সিনেমা নিয়ে পড়ে থাকে, সিরিয়াল নিয়ে রিমোট নিয়ে বসে বসে খালি সিরিয়াল দেখে দেখে সময় নষ্ট করে। রান্নাবান্নার খবর নাই, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব। এখন হয়েছে আমাদের কপাল মন্দ। কথা কোন ঠিক কিনা? এই কথাগুলো বললেই মহিলারা আমার বিরুদ্ধে যায়, গেলে তো কিছু করার নাই, আমার বলতেই হবে। কথা বল না কে? মহিলারা এমন খারাপের খারাপ হয়েছে। আগেকার মহিলারা যদি স্বামীর সাথে তর্ক লাগতো, আগেকার মুরব্বীরা বউ মারতে মারতে উঠোনে বিছা হালাইছে, তাও বউ এবার সাহস পায় নাই। আর এখনকার মহিলাদের একটা ধমক দিলে কই কি, তুমি কি আমাকে ধমক দিলা? যদি আমাকে ধমক দিয়ে থাকো তোমার গলার রক ছিঁড়ে ফেলাবো।
কথা কন না কে আছে না নাই? ওদের পাওয়ারটা কি, কি ক্ষমতা? স্বামীর সাথে তর্ক করে, আছে না নাই? কথা কন না কে? শ্বশুর শাশুড়ির খেদমত নাই, কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, সারাদিন রিমোট নিয়ে বসে বসে টিভি দেখে দেখে পেটে যে একটা বাচ্চা আইসে ওটা নিয়ে খালি এই ন্যাংরা মাসুদ কালা জাহাঙ্গীর এতে দেখে দেখে ওর পেট থেকে যেটা আসে এটা টেরা মাসুদ হয়। কথা কও না কে? আমি বলে দিচ্ছি, এই মা বোনেরা রাগ করিস না, তোদের ভালোর জন্য বলি। একটা হুজুরের বউ জীবনে পানি ভরার জন্য কারো কাছে যায়? ডাক্তারের বউ সিজার করা লাগে না, হুজুরের বউ পানি ভরার লাগে দৌড় পারে না। ডাক্তারের বউ নর্মালে সিজার করা লাগে না, নর্মালে হয়, তোমার কেন সিজার করা লাগে? একটা কুত্তর দিকে তাকায় দেখো, বছরে 7-8টা বাচ্চা দেয়, ওর কোনো সিজার নাই। কথা কও না কে? আর তোমার একটা বাচ্চা দিতে যায়, তোমার সিজারের জন্য 6 মাস আগে থেকে দৌড় করা লাগে, সিরিয়াল দেয়। হ্যাঁ, এর কারণ হলো তোমার ভিতরে আল্লাহ নারাজ। তুমি স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব করো, তুমি শাশুড়ির খেদমত করো না, শ্বশুরকে ওজুর পানি দাও না, তুমি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করো না, নামাজ পড়ো না, খালি টিভি নিয়ে বসে বসে সময় নষ্ট করো। সব কিছু টাইট হয়ে গেছে, এখন কাটা ছাড়া উপায় নেই, শিং কাটা লাগে। কথা কন না কে? না রাগ করতেছেন? বন্ধুরা আমার আজকের ওয়াজটা ভালো করে শুই না নাও। ওই জায়গায় একটু ফাঁকা আছে, ওই জায়গা থেকে একটু বসে দেন। যারা আসবে ওই জায়গা দিয়ে ঢুকে দেন, ওই জায়গা দিয়ে ঢুকে দেন। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু সরে কেন আমিন। বন্ধুরা রে আমার বসতে গেলে মনটা বেজার, যেই জায়গা যাই মনটা বেজার, ফুলের বাগানে গেলে মনটা বেজার, এইবার শুইতে গেছে তাও মনটা বেজার। আমার আল্লাহ মনের খবর জানে কি জানে না? আল্লাহ কয় আমি বুঝা পালাইছি আদমের একা একা ভালো লাগবে না, একটা সঙ্গীর দরকার। এইবার মূল পয়েন্টটা আমি আপনাদের মাঝে ভালো করে জানাই দিই। আদম নবীর ভালো লাগার জন্য আল্লাহ মা হাওয়া আলাইহিস সালাম রে বানাইয়া আদম নবী যেইখানে ঘুমাইয়া রইছে তার পাশে দিল হাওয়া আলাইহিস সালাম রে শুয়াইয়া। এইবার আদম নবীর ঘুম ভাঙ্গা গেছে রে, ঘুম যখন ভাঙ্গা গেছে রে ভাই, আল্লাহ এত সুন্দর জায়গা আছে, জায়গা আছে, ভিতরে জায়গা আছে, একটু সবাইকে একটু ঢোকার সুযোগ করে দেন, ওই দিক দিয়ে একটু রাস্তার ব্যবস্থা করে দেন। হ্যাঁ আসেন ভাই, আসেন, একটু সকলে আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার এইবার আরেকটা ঘটনা, আদম নবীর বিয়া হইব, কি দিয়ে দেন মরব, এটা বলতে গেলে লম্বা একটা কাহিনী, আমি সময় পাবো না, এই জন্য মুক্তাসরে মূল পয়েন্টটা টান দেওয়া যায়। আদম এবং হাওয়া আলাইহিস সালামের আমার আল্লাহ বললেন যা মনে চাই খাইবা, যা দেখার মন চাই দেখবা, হাদিস সাজারা, ওই গাছের নিকটে যাওয়া যাবে না। কতক্ষণ ঠিক কি আল্লাহ অনুমতি দিয়েছে, ওই গাছের কাছে যাওয়া যাবে না, যেইখানে মন চাই যাইবা, জান্নাতের ভিতরে আরামে থাকবা। এইবার ওই জান্নাতের ভিতরে কি কি আছে ভালো করে শুই না নাও। এ আমার মুরব্বী বাবারা, দুনিয়াতে ময়ূর আছে না নাই? কিরকম দেখা যায়? একসাথে বলেন। হাদিসের ভিতরে আমি নিজে পড়ছি, দুনিয়ার ময়ূর যতটা সুন্দর এর চাইতে আরো বেশি সুন্দর ছিল জান্নাতে। কিন্তু এরকম হওয়ার কারণ কি, কেন হয়েছে, এই আলোচনাটা ভালো করে গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। আমার কথা হলো নতুন কথা নিয়ে আমি আলোচনা করি। আপনারা মাছ খান, এই যে মাছগুলো খাচ্ছেন, এই মাছ যে আমরা খাই, এই মাছ একসময় কথা বলতো, মাছ একসময় রাস্তা দিয়ে চলতো, কিন্তু ওর জবানটা বন্ধ হয়েছে। কেন বন্ধ হয়েছে আমরা জানি না। আজকের আলোচনা থেকে ধীরে ধীরে জানবো। আল্লাহ কবুল করুক সবাইকে। আমি ময়ূর পানে পড়ছিল, সাপ গেটের সামনে ছিল জান্নাতের ভিতরে। এইবার এই সাপের সামনে ইবলিস শয়তান বলছিল যে আমাকে একটু জান্নাতের ভিতর ঢোকার সুযোগ করে দাও, জান্নাতে ঢোকার সুযোগ করে দাও। বলে না, সম্ভবই না, সম্ভব না। তো ময়ূর বলছিল যে এখানে ঢোকা যাবে না, আল্লাহ নিষেধ করে দিছে। কয় না, একবার ঢুকতে দাও, যদি আমাকে ঢুকতে দাও আমি 3টা দোয়া শেখাবো। কয়টা? এই একসাথে বল,
কয়টা? এক নাম্বার, জীবনে কোনোদিন মরবে না, জীবনে কোনোদিন মরবে না। 2 নাম্বার, জীবনে কোনোদিন বয়স বাড়বে না, বুড়া হইবে না। সুবহানাল্লাহ। কয়টা দোয়া কইছে? 3টা। যদি আমাকে ঢুকতে দাও তাহলে 3টা দোয়া আমি শিখাবো। ময়ূর কইতেছে দেখ আল্লাহ নিষেধ করছে, তাহলে আমার বন্ধুরা তিনি কথা কই, তোমার বন্ধুকে সাপ ডাক দাও। এবার সাপের ডাক দিছে, সাপকে কি হয়েছে? আমাকে খালি একটু ঢোকার সুযোগ করে দাও, 3টা দোয়া শিখাবো। 3টা দোয়া যদি শিখতে চাও, একটা হলো জীবনে কোনোদিন মরবে না, জীবনে কোনোদিন বুড়া হবে না, জীবনে কোনোদিন জান্নাত থেকে বেরোবে না। 3টা। কয়টা? জোরে কোন কয়টা? আমরা আজকে শিখবো। কয়টা? 3টা। আর সাপ একটু পাবে পড়ে যায়, তাই নাকি? শয়তান বুঝাইতেছে তোমার যে কোনো মুহূর্তে আল্লাহ ঘেটে ধরে বাইকে দেবো, আর আমি 3টা দোয়া শিখে দেবো, জীবনে বাড়াবে না। তাই নাকি? কহা তাহলে আমাকে ঢোকার সুযোগ দাও। ঢুকবে কীভাবে? আমার কয় তোমার মুখটা হা করবা, আমি তোমার পেটের ভিতর ঢুকা আমি গাছের গোড়া যাবো, ভিডিও করবো, মা হাওয়ারে পাগল করবো। জোরে কাল সুবহানাল্লাহ। বন্ধুরা আমার এইবার ভিতরে ঢুকছে, ভালো করে শুনে নাও। সাপ যখন যেই গাছের নিকটে যাওয়ার নিষেধ করছে আমার আল্লাহ দমরে, ওই গাছের নিকটে যায় সাপ শুধু হাউমাউ করে কান্দে রে ভাই। সাপ দিয়ে অভিনয় করে ভিতরে ইবলিস শয়তান ঢুকে গেছে, ভালো করে শুনে নাও। সাপ অভিনয় করে কান্দে, এই কান্দা দেখে হাওয়া আলাইহিস সালামের ভিতরে মায়া লাগে। এইবার হাওয়া আলাইহিস সালামকে সাপ তুমি কান্দো কেন? তোমাকে তো জীবনে এরকম কান্না দেখলাম না। সাপে কান্দে আর কয় মা হাওয়া রে, ও মা আমি কি